গরুর ব্যবসা রান্না করবো, তো এখানেই তো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে, হওয়ার পরে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো মতো একটু হলে তো এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ, তারপর দারচিনি, এগুলো আমি দিতেছি। তবে এগুলো আমার হাতের কাছে ছিল না, তাই দিতে পারিনি, একটু দেরি হয়ে গেছে, আস্তে আস্তে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে এটা একটু নেড়ে চেড়ে আমি করে নেব, মানে যাতে একটু ভাজা ভাজা হয়। হওয়ার পরে এখন আমি, আচ্ছা বলেন তো আমি এটা কি দিচ্ছি? কেউ যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটা কি দিছি। এটা দেওয়ার পরে তো আমি এখানে আদা বাটা দিচ্ছি। তারপর মানে এগুলো দিতে আমার একটু সময় লাগছে, কারণ এগুলো আমার হাতের কাছে ছিল না, তাই একটু লেট হচ্ছে। তো এখানে আমি আদা বাটা দেওয়ার পরে রসুন বাটা, জিরা বাটা, এগুলো দিয়ে ভালোভাবে আমি কতক্ষণ এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। কারণ যত বেশি আপনি কষাবেন, কষানো থেকে আপনার তরকারি বলেন, যে সব কিছু বলেন, কষানি থেকে আমরা যে তরকারিটা অনেক স্বাদ হবে বা মজা হবে। তো আমি তো এখানে আদা রসুন জিরা সব কিছু দিয়ে ভালোভাবে করে নিছি, মানে কষায় নিতেছি। ঠিক আছে, তো এই তো আমি কষানোর পরে সামান্য একটু দিয়ে দেবো। তারপর আমি হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে আর একটু করে দেব, যাতে আমি এতক্ষণ তো ওই যে আদা রসুনের বাটার গন্ধ যাওয়ার জন্য করছি। এখন হলুদ মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে কত জল দিয়ে দেবো, মানে পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে ওই আদা রসুনের গন্ধটা, আমার মশলার গন্ধটা চলে যায়। ওইটা যদি না যায় তাহলে তেমন ভালো লাগে না। তো আমি এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নেওয়ার পরে তো আমি পানিটা দিয়ে দিচ্ছি, মানে অনেকক্ষণ কষানো হয়েছে। তো অবশ্যই বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে বা দেখতে কেমন দেখা যাচ্ছে, কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। এই তো আমি এখানে গরুর ব্যবসাগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নেব, যাতে মশলাগুলো এগুলোর সাথে